বিমের স্প্যান বড় হয়ে গেলে তখন সেখানে যে টপে যে রড আসে বা রেইনফোর্সমেন্ট আসে সেটা এই 3টা রড দিয়ে কাভার করবে না। সেই ক্ষেত্রে আমরা এখানে আর্ক লেয়ার রড দিই। অনেকে সেকেন্ড লেয়ারে 3টা রড দেয়, কিন্তু এই 3 নাম্বার রড দিতে গেলে একটা স্পেসার ইউজ করতে হয়। এই কারণে আমি 3টা রড ইউজ করি না, আমি 2টা রড ইউজ করি, দুই পাশে যাতে রিং এর সাথে বাঁধা যায়, আলাদা করে স্পেসার যাতে ব্যবহার না করতে হয়। এখন দেখেন এখানে ঘটনাটা কি আর কি। আমি এখানে 25 ক্লিয়ার ডিস্টেন্সে দ্বিতীয় লেয়ারের রড বসাইলাম আর কি। 25 কেন করলাম? পরের পয়েন্টটা যদি আমরা দেখি, যে হোয়ার প্যারালাল রেইনফোর্সমেন্ট ইজ placed in 2 or more layers, bars in the upper layer shall be placed directly above those in the bottom layer with clear distance between layers not less than 25 এখানে দুইটা কথা বলা হয়েছে, যে আমরা যদি সেকেন্ড লেয়ার রড ব্যবহার করতে যাই সেখানে সেকেন্ড লেয়ারের রড গুলো উপরের লেয়ারের রড বরাবরই বসাইতে হবে নিচে আর, এবং এটার যে ক্লিয়ার স্পেসিং সেটা 25 মিনিমাম। মানে আমরা দ্বিতীয় লেয়ারের রড বা একের অধিক লেয়ারের রড বসাইতে গেলে একটা লেয়ার থেকে আরেকটা লেয়ারের ক্লিয়ার স্পেসিং হবে 25 এখন এইখানে সমস্যাটা হবে, যদি 25 মাপ দিয়ে দ্বিতীয় লেয়ারের রড বসাইতে যাওয়া হয় তখন এই দুই সাইডের এই রড এই হুকের সাথে বেঁধে যাচ্ছে, এবং মিস্ত্রিরা এই ক্ষেত্রে দেখা যায় হুক বাঁকায় ফেলে, এদিক বাঁকায় ফেলে, না হয় সোজা 90 ডিগ্রি করে ফেলে। তার মানে এইখানে দ্বিতীয় লেয়ারের রড সাজাইতে গেলে আমাদের সেই ক্ষেত্রে আর এই 25 ক্লিয়ার স্পেসিং এ রড সাজানোর জন্য জোরাজুরি করা যাবে না। এই ক্ষেত্রে আমাদেরকে ক্লিয়ার স্পেসিংটা বাড়ায় নিতে হবে আর কি। তাহলে আমাদের এমন ভাবে রড বসাইতে হবে যাতে হুকের সাথে কোনো কনফ্লিক্ট না হয়। এটা যদি করতে যাই তাহলে সেক্ষেত্রে আমাদের ক্লিয়ার স্পেসিং বেড়ে যাচ্ছে।